বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে দেশ উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের আলোচনা সভায় তিনি সব কথা বলেন। অভিযোগ করেন, যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি তারাই পরিকল্পিতভাবে বিএনপির নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে বিএনপি। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সমৃদ্ধ করেছিলেন দেশের মানচিত্রকে। এ সময় শঙ্কা প্রকাশ করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দুটি রাজনৈতিক দল এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিছু আসন ভাগিয়ে নিতে চায়। তারা যে সততা, যে দেশপ্রেম নিয়ে কাজ করে গেছেন, আমাদের সকলকে সেই সততা, দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আজকে রাজনৈতিক কালচারকে আমাদের পরিবর্তন করতে হবে, নাহলে এই সমাজটা, দেশটা বাঁচবে না। আজকে যদি আমরা নিজেরা পরিবর্তিত না হই, তাহলে দেশকে আমরা বাঁচাতে পারবো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কথাটি বলতেন, উৎপাদনের রাজনীতি। আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি। অর্থাৎ আমরা নিজেরা উৎপাদন করব দেশের ভেতরে, এবং সেই উৎপাদনের ফলশ্রুতিতে একদিকে উন্নয়ন কেমন হবে, ঠিক পাশাপাশি সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে। তিনি দেশের কল্যাণের জন্য নারী এবং শিশুদের জন্য মন্ত্রণালয় করলেন, যুবকদের জন্য মন্ত্রণালয় করলেন, কর্মসংস্থানের জন্য মন্ত্রণালয় করলেন। এই ধরনের দূরদৃষ্টি সম্পন্ন মানুষের স্মৃতির কথা মনে করে আমরা যদি নিজেদেরকে ওরকম দূরদৃষ্টি সম্পন্ন করার চেষ্টা না করি, তাহলে বৃথাই তার জন্মদিন উদযাপন করা। দুটি রাজনৈতিক দল, একটি হলো বাচ্চা আর একটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে, এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে, সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কীভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি ভূমিধস জয় পাবে। এই জন্য কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। আজকে একটা অর্কেস্ট্রেট একটা প্রচারণা, পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপিটা হলো তো সবচেয়ে বড় শত্রু। কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। আজকে যখন বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে যে বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি, তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে, তা গ্রহণ করবার জন্য উন্মুখ হয়ে আছে, তখন তারা আবার সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ধর্মের নামে। সংস্কারের নামে প্রধান উপদেষ্টার প্রচারণার সমালোচনাও করে বিএনপি মহাসচিব। পত্র, পত্রিকা, রেডিও, টেলিভিশন খুব প্রচার হচ্ছে। প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।